আয় বুঝে ব্যয় করাটাই উত্তম। আমি আমার সংসারে কিভাবে গুছিয়ে সবকিছু করে থাকি তা নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমাকে আমার ফ্যামিলিতে অনেকে বলে আমি নাকি কেমন হয়ে গেছি, অগোছালো হয়ে গেছি, নিজের জন্য যত্ন করি না, নিজের কোনো টেক কেয়ার করি না। তোমাদের ভাই মাঝে মাঝে আমাকে বলে এই যে মানুষরা মানে বৌঝিরা পার্লারে যায়, ফেসিয়াল করে, হ্যান করে, ত্যান করে, তুমি যেতে পারো না। কিন্তু ভাই আসল কথা, এটা আমার এখন সময় না। আমি মনে করি আয় বুঝে ব্যয় করাটাই উত্তম, বা আমি সেটা করে থাকি। হ্যাঁ, অবশ্যই, কিন্তু আমিও পার্লারে যা বসে থাকতে পারি। 10-5টা মেয়ের মধ্যে আমিও 2 দিন পর ফেশিয়াল করতে পারি, ম্যানিকিউর, পেডিকিউর করতে পারি। কিন্তু ওই ভাই ধৈর্য আমার নাই। 2-3 ঘন্টা বসে থাকো, এই বাচ্চা-কাচ্চা নিয়ে এত ধৈর্য আমার নাই। হ্যাঁ, একদিন আমারও সময় আসবে। তবে সবসময় সঠিকটা মনে হয় করাটাই উত্তম। এখন হয়তো আমার সেই সময়টা না। আমি এখন মনে হয় আমার টার্গেট আমার সংসারটা, আমার পরিবারটা, আমার সন্তানদের মানুষ করাটা। আজকে তো সকাল থেকে ব্লগগুলো করছিলাম, মানে ভিডিওগুলো করছিলাম। তো সকালে তো ব্লগ তোমরা দেখছোই আগের দিনে। আর এখন হচ্ছে আমি আমার সংসারটা প্লাস আমার বেডরুমটা গোছাবো। দুপুর রান্নাবাড়ি তো আছেই। আসলে কি, একটা মেয়ে যে কতটা গুছিয়ে সংসার করতে পারে সেটা আমি এখন খুব সুন্দর বুঝতে পারি। আমি তো আমার 2টা মার থেকে শিখছি। আমার শাশুড়ি মা প্লাস আমার মা। আর দেখো, এই হচ্ছে ভাদ্র মাসে গরমের রোদের তাপ। আমার শাশুড়ি বলতেছে ভাদ্র মাসে নাকি হচ্ছে জামাকাপড় সব, আলমারি সব জামাকাপড় মানে শুকাইতে দিতে হয়, রোদে দিতে হয়। সেক্ষেত্রে আমার শাশুড়ি আলমারি, ল্যাপ, তোশক, খাতা, বালিশ যা আছে সব কিছু বের করে এখন রোদে শুকাইতেছে। আর পারলে তো মনে হয় পুরো ঘরটাকে শুকায়। মানে আমার শাশুড়ি মা তো একটু অন্যরকম, মানে সারাক্ষণ মানে পোছাপুছি, কাম কাজ এগুলো করতে থাকে। যদিও আমি আমার শাশুড়ি মা থেকে অনেকটা কিছু শিখছি। আর এদিকে আমার শাশুড়ি মা আমার মেয়েকে ডাকতেছিল যে, আর হ্যাঁ, সাবিহাকে তো আমরা সবাই সাবিহাই বলি, বাট ও দাদি ওকে বলে ইয়ামিনী। আর সাবিহার পুরো নামটা হচ্ছে সাবিহা আক্তার ইয়ামিনী। অনেকে আমাকে প্রশ্ন করছিল যে আপু তোমার মেয়ের পুরো নাম কি? কারণ আমি একসময় পরি বলি, প্রিন্সেস বলি, সাবিহা বলি। দেন আমার মেন পুরো নাম হচ্ছে সাবিহা আক্তার ইয়ামিনী। তো সাবিহাকে আমরা সবাই সাবিহা বলি, বাট ও দাদি ওকে বলে ইয়ামিনী। আর দেখো, ইয়ামিনীকে ও দাদি ছোটো একটা কলসি দিল। আর এদিকে তো আমি আমার গরু হয়েছে। আর দেখো, আমরা না কেউ কিন্তু বসে থাকি না। এখন সকালে নাস্তা খাওয়ার পরে আমি, বুয়া খালা, আমার শাশুড়ি, 3 জনের মানে প্রচুর কাজ করি। আর এখন বলতে পারো বুয়া খালা, তোমার বলো বুয়া খালা নাই তো, আমাদের বাসায় 2টা যে খালা কাজ করে, একজন যে ছোটো কাজ করে সে এসে পড়ছে। এখন সে তার জামা কাপড় ধুবো, ঘর পুছবো। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। আর সংসারের মাঝে থাকতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমার মনে হয় একটা মেয়ের তো এখানেই সবটা, তাই না? একটা মেয়ে গুছিয়ে সংসার করবে, সব কিছু গুছিয়ে রাখবে। সব মেয়েরই কিন্তু বিয়ের পর একটা সুন্দর ছোটোখাটো একটা সংসার, সেটা গুছানো পরিপাটি সংসার খুব পছন্দর। সেটা কিন্তু মেয়েদেরও উচিত একটু গুছিয়ে রাখার। আর প্রচণ্ড গরম পড়ছে, যার কারণে বসলাম একটু ফ্যানের নিচে। আর আমি তো গতকালকে ছিলাম মাথায় তেল, পুরো চুপচুপ করে মাথায় তেল দিছি। একটা সময় ছিল মাথায় আমি তেল দেওয়া পছন্দই করতাম না। মাথায় তেল দিলে মাথা ঘুরাইতো, মাথা ব্যথা করতো। আর এখন উল্টোটা, মাথায় তেল না দিলে আমার খারাপ লাগে। আর আজকে এই মাছগুলো রান্না করবো। এগুলো কী মাছ আমি বলতে পারবো না, কারণ সবসময় আমি একটা কথা বলি, আমি মাছের নাম বলতে পারি না। মানে কিছু কিছু মানে মাছের নাম তো বলতে পারি, কিন্তু কোনটা কোন মাছ, কোন মাছের নাম কোনটা, সেটা অ্যাকচুয়ালি ঠিকমতো বলতে পারি না। তো যার কারণে একটু নিজেই কনফিউজ হয়ে যায়, প্লাস কাউকে সর্বে বলতেও পারি না। এমনকি তোমাদের ভাইয়া এইটাই বলে যে তোমাকে কি আমরা মাছ খাওয়াই না? ডাইরেক্ট এমনি বলে, তুমি কোনো মাছের নাম এখনও কেন বলতে পারো না? আমি বলতে পারি না, আমি কী করবো? সবাই তো সবটা পারফেক্টভাবে হয় না, বা থাকেও না, তাই না? হয়তো এই জিনিসটা আমার মধ্যে খুঁত আছে। সো এখানে আমি একটু কালি জিরা না, কি এটা তোমার জিরা, আর জিরাগুলো টানতেছিলাম, তখন রান্না করে জিরাগুলো নাই। আর এটাকে বলে ছোট্টা বাম বাটার ধামাক্কা। ছোট্ট একটা ব্লেন্ডার বাট এটা এত সুন্দর মিশ হয়। দেখো, আমি ম্যাক্সিমাম এইটার মধ্যেই ছোটোখাটো হচ্ছে ভর্তা করতে গেলে বা হচ্ছে ইয়া করতে গেলে এখানে করি। যদিও আমার শাশুড়ি ভর্তা টর্তা করতে দেয় না, আর এইসব বাটাবাটিও করতে দেয় না। মানে এইসব সে চায় পাটায় বাটতে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। দুপুরে রান্না, সংসারের কাজ, এইভাবেই আমার দিনটা কাটে। আর রাত দিন 24 ঘন্টার মধ্যে আমার ম্যাক্সিমাম এইভাবেই সময় কাটে। যতটুকু পারলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম। প্লিজ পারলে একটু শেয়ার করে দিও। আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর বেশি বকবক করলাম না, ঠান্ডা জ্বর নিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।